এই যে আল্লাহর রাসূল ইচ্ছাকৃত ভাবে দারিদ্রতার জীবনকে আল্লাহর রাসূল বরণ করে নিয়েছেন, এটার বড় একটা কারণ হলো নবীর উম্মতের ভিতরে বহু দরিদ্র মানুষ আসবে, যাদের ঘর নেই, যাদের ঘরে বাতি নেই, যাদের ঘরে চুলা আগুন নাই, তাদের জন্য হায়াতে রাসূল, সিরাতে রাসূল, নবীজির সিরাত, নবীজির হায়াতের দুঃখ যাতনা কষ্ট, এগুলো তাদের জন্য সান্ত্বনা হবে। এর রহমাতুল লিল আলামিন যদি বাতিবিহীন ঘরে ইবাদত করতে পারে, খালি পেটে যদি নামাজ পড়তে পারে, রহমাতুল লিল আলামিন যদি দারিদ্রতা সহকারে রবের গোলামি করতে পারে, তাহলে আমি নবীর উম্মত হইয়া কেন দারিদ্রতার সাথে ইবাদত করব না? এটা উম্মতের জন্য সান্ত্বনা। তোমরা যারা পাহাড়ের এক কিনারে ভারতের কাছাকাছি সীমান্ত এরিয়ায় ছোট্ট ঘরে বসবাস করো, তোমাদের যে ঘরের ভেতরে টেলিভিশন নাই, যে ঘরের ভেতরে বিদ্যুতের তার যায় নাই, যে ঘরের ভেতরে বাতি নাই, তোমাদের যে ঘরের চুলায় আগুন নাই, তাদের জন্য সরওয়ারে দু আলমের ঘর তোমার সান্ত্বনা। রহমাতুল লিল আলামিনের ঘরের চুলায় আগুন নাই, ঘরের বাতিতে কুপিতে তেল নাই, নবীজির ঘরে খাবার নাই, নবীজির দুর্বল ঘর, ছোট্ট ঘর, কিন্তু আল্লাহর রাসূল এই ছোট্ট ঘরে এত লম্বা নামাজ পড়ে যে কখনো কখনো এক রাকাত নামাজের মধ্যে আল্লাহর রাসূল 5 পারা কোরআনের তিলাওয়াত করে। আল্লাহু আকবার বলে আওয়াজ করে বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীর ঘরে নবীর পাশে নামাজে দাঁড়াইছে, নবী সূরাতুল বাকারা শেষ করলেন, ভাবলাম এখন রুকুতে যাবে, পরে দেখি নবীজি আলে ইমরান শুরু করলেন, ভাবলাম আলে ইমরান শেষ হলে নবীজি রুকুতে যাবে, নবীজি সূরা নিসা শুরু করলেন। তার মানে এক এক রাকাতে আল্লাহর রাসূল 5 পারা কোরআন মাজিদের তিলাওয়াত করে। আর ঘরের ভিতরে বাতিবিহীন ঘরে আল্লাহর রাসূল নামাজ পড়ে। উম্মুল মুমিনিন বলে এত লম্বা সিজদা করে, নবী যখন সিজদায় পড়ে থাকে আমি আয়েশা ভয় পেয়ে যাই, না জানি আল্লাহর নবী রফিকে আলার কাছে গেছিল, না জানি আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে গেছে। হযরত উম্মুল মুমিনিন বলে, সাদারাতু হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধা আঙ্গুলি ধরে আমি নাড়াচাড়া দিই। নবীজি তখন সিজদার ভিতরে বুড়া আঙ্গুলি শক্ত করে ধরলে আমি বুঝতে পারি নবী জীবিত। কানটা নবীর মুখের কাছে নিয়ে শুনি নবী কি বলে, আওয়াজ শুনি উম্মতি উম্মতি বলে নবী কান্দে। সিজদা লম্বা সিজদা, এত কান্দে। উম্মুল মুমিনিন বলে, কখনো কখনো ঘুমায়ের অবস্থায় আমার হাত ভিজা বিছানার পরে পইরা যায়, আমি ভাবি মশকের পানি ঢেলে দেওয়া হয়েছে, কিন্তু তাকায়া দেখি হাবিবি কিবরিয়ার চোখের পানিতে বিছনা ভিজা যাইতেছে। ঘরের ভেতরে বাতি নাই, ঘরের ভেতরে তেল নাই, ঘরের ভেতরে খাট নাই, ঘরের ভেতরে নামাজ আছে, ঘরের ভেতরে সিজদা আছে। কারণ হলো আল্লাহর একটা গিনিস বুক আছে, যে বুকের নাম হলো ইবাদুর রহমান। আল্লাহর একটা বই আছে, মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসমানে একটা বই আছে, যে বইয়ের উপরে লেখা ইবাদুর রহমান। দুনিয়ার গিনিস বুকে দামি ঘরওয়ালার নাম চলে যায়, যেমন শাহজাহানের নাম গিনিস বুকে আছে, কারণ হলো সে তাজমহল বানাইছে, এখানে গিনিস বুকে তার নাম আছে।
দুনিয়ার গিনিস বুকে দামি ঘর বানাইলে নাম চলে যায়, পিরামিড নির্মাতা হয়েছে নাম চলে যায়, কিন্তু আসমানে যে বইটা আছে ইবাদুর রহমান, এই খাতার ভিতরে কিছু ঘরের মালিকের নাম মহান আল্লাহ নিজের কুদরতি কলম দিয়া লেখা দেয়। আল্লাহ তাআলা আল্লাহর কলম দিয়া ও খাতায়, আল্লাহ ইবাদুর রহমান খাতায় কিছু বান্দার নাম লেখা দেয়। যে বান্দাগুলার নাম আকাশী ইবাদুর রহমান খাতায় লেখা হয়, সেই বান্দাগুলা তারা যাদের ঘরে আলো নাই, খাবার নাই, কিন্তু তাদের ঘরে নামাজ আছে, সেজদা আছে, চোখের পানি আছে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওয়া ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যে সকল বান্দার নাম আকাশে রহমানের গুলামের ওই খাতায় আছে, তাদের কিছু গুণের ভেতরে একটা গুণ হলো তারা নম্র, ভদ্র, বিনয়ী চলাফেরার মানুষ। নম্র, ভদ্র, বিনয়ী চলাফেরার মানুষ হলো হেলমেট বাহিনী। হ্যাঁ, নম্র, ভদ্র, বিনয়ী চলার মানুষ হলো যারা যুব রাজনীতিবিদ, যুবক রাজনীতি। নম্র, ভদ্র, বিনয়ী চলার একটা মাত্র কাফেলা আছে, যারা মুত্তাকি, খোদাভীরু। তারা নম্র, ভদ্র, বিনয়ী চলার মেজাজের মানুষ। তাদেরকে রাজাকার বললেও তারা নড়ে চড়ে না, তাদের আলবাদার বললেও নড়ে চড়ে না। তারা এতই নম্র, তাদেরকে জঙ্গি বলে গালি দিলেও তারা নড়ে চড়ে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাদেরকে জঙ্গি, রাজাকার বলে গালি দেয়, তখনও তারা তাদের জন্য শান্তির দোয়া করতে থাকে। ভদ্র কাফের, এদের নাম আসমানে রহমানের গুলামের খাতায় আছে। বাহাত্তর সাল থেকে হুজুর করে রাজাকার। কত সাল? কত সাল থেকে? 72 সাল থেকে রাজাকার। আজ পর্যন্ত যারা রাজাকার বলেছে তাদেরকে ধাওয়া হুজুররা দেয়নি। কি মনে করো বাংলাদেশে হুজুর কম? পাকিস্তানের চেয়ে বাংলাদেশে আলেম বেশি, হিন্দুস্তানের চেয়ে বাংলাদেশে আলেম বেশি, কিন্তু তারা গালি খায়, দাওয়া দেয়। কিন্তু যেদিন মুক্তিযোদ্ধার সন্তান আমার দেশের বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলেছে রাজাকারের বাচ্চা, তার ওইটা না যে বিনয়ী চলাফেরা, গাইলে একবার করবো সালামা সালামা সালামা, এক দৌড়ানি দিচ্ছে। চতুর্দিক থেকে এমন এক দৌড়ানি দিচ্ছে, এক দৌড়ানিতে দুপুরের খানাটা খাইতে পারে নাই, হেলিকপ্টারে চলে দিল্লি পাড়িতে হয়েছে। এক দৌড়ানি, আলেমরা দৌড়ানি দেয় না। আলেমরা কারোর উপর আক্রমণ করে না, তাদের কেউ যদি গালি দেয় তারা মার খায়, গালি খায়, প্রতিশোধ নেয় না। তারা মায়ের বদলা মার দেয় না, মায়ের বদলা মার। আল্লাহ
আল্লাহর গোলামরা এই কাম করে না। তারা বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, মাফ করে দিচ্ছি তারা বলে। কিন্তু সবাই এরকম না। লাঠির বদলে লাঠি দেওয়ার লোক আছে, চরের বদলে চর ইনসাফ করার মানুষ আছে। এত ধৈর্য ধরার টাইম নেই তাদের। তারা তখন কথা বলে। এই কথা বলাটা এটাও কোনো অন্যায় না। এই কথা বলাটা, মায়ের বদলে মায়ের দেওয়াটা, এটা কোনো অন্যায় না, এটা ইনসাফ। এটা কি ইনসাফ? এটা ইনসাফ। নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, কানের বদলে কান, ইনসাফ। শরীয়ত ইনসাফকে কায়েম করতে কয়, জুলুমকে নয়। যদি ইনসাফ কায়েম হয়ে যায় তাহলে কোন মায়ের কোল খালি করার জন্য আর কেউ ঘোরাফেরা করবে না। কোল খালি করতে ঘুরবে না। জমি ইনসাফ দরকার। তবে হ্যাঁ, জমি একটা দল আছে যারা খালি করে মাফ করে দিলাম, এরা সিদ্দিক হয়ে যায়, আবু বকর ক্যাটাগরি। আর তাদের রাতের গোলামি হলো এমন যে তাদের রাতের গোলামির কারণে তাদের ঘরে ফিরিস্তা যাতায়াত করে। তাদের ঘরে অনেক বাতি নাই, অনেক সুন্দর ডিজাইন নাই, অনেক ফার্নিচার নাই, কিন্তু রাত হয়ে গেলে যায় নামাজ বিছায় তারা নামাজ পড়ে, আল্লাহু আকবার গভীরে নামাজ। আমি আমার এক মুসল্লির নতুন ফ্ল্যাট দোয়া করার জন্য, বিশাল বড় ডুপ্লেক্স বাড়ি, ঘুরে ঘুরে আমরা দেখাইলো। দেখা দেখা হুজুর বাড়িটা কেমন হয়েছে? আমি বললাম মারাত্মক হয়েছে, তবে আমি দোয়া করি আল্লাহ যেন এই বাড়িতে আপনাদের না মারে, আপনার মৃত্যু যেন মসজিদে অথবা মসজিদের বারান্দায় মাদ্রাসায় হয়। দোয়াটা করি এই ঘরে আপনার যেন আল্লাহ না মারে। কোন ভালো করে ভালো করে করতেছি, কারণ এই ঘরে যদি আপনি মারা যান ইন কেস, তো রহমতের ফিরিস্তা ঢোকার কোন সম্ভাবনা নাই। লাডি বাহিনী, দুর্মুজ বাহিনী, দুর্মুজ চিনে, দুর্মুজ বাহিনী, রহমতের ফিরিস্তা ঢোকার কোন সম্ভাবনা নেই। কেন হুজুর? আমি তো এই যে এত সুন্দর বাঙালি বধুর কাছে কলসির ক্যালিগ্রাফি করেছেন, সুন্দর করে কমর আর কলসি এঁকে কি সুন্দর করে আঁকছেন ক্যালিগ্রাফিটা। হুজুর এটা পুরান ঐতিহ্য স্মরণ করি। তারপরে মাথায় মাথায় কৃষকের ক্ষেত্রে তার কত সুন্দর দৃশ্য ঘরের ভিতরে আছেন। এটা তো সুন্দর হুজুর, বাঙালি সংস্কৃতি। হ্যাঁ, সুন্দর সংস্কৃতি, সব ঠিক আছে। এইটা স্মরণ করার জন্য ঘরে এরকম মূর্তি বানায়া ঘরটাকে রহমতের ফিরিস্তার জন্য তালা ঝোলানোর কোনো দরকার নেই। এইগুলোর কারণে এই ছবি, এই উলঙ্গ ফটো, বাঙালি বধুর এই চিত্র আর এই মূর্তি, এইগুলোর কারণে রহমতের ফিরিস্তা ঢুকবে না ঘরে। তবে ইবলিস এসে এগোর ধারে কাছে বয়ে থাকবে, শয়তান প্রবেশ করবে। তোমরা যারা তাদের ঘরকে টিভির দ্বারা সৌন্দর্যমণ্ডিত করো, তোমরা যারা তাদের ঘরকে ডিসলাইন দিয়ে সৌন্দর্যমণ্ডিত করো, ওয়াইফাই কানেকশন দিয়ে এটাকে শক্তিশালী করো, ছবি টাঙায় রাখো, মূর্তি দিয়ে সাজায় রাখো, তাদেরকে বলছি তোমাদের ঘরটা দুর্বল ঘর। এই ঘর দেখে শয়তান খুশি হয়, কিন্তু যে ঘরে নামাজ হয়, যে ঘরে রোজা হয়, যে ঘরে কোরআনের তিলাওয়াত হয়, যে ঘরে রাতের বেলায় সেজদায় পড়া মানুষের রুনাজানি হয়, ও ঘরে রহমতের ফিরিস্তা নাজিল হয়। ও ঘরওয়ালার নাম আল্লাহর ইবাদুর রহমান গ্রিনিজ বুকে উঠা যায়। যাদের ঘরে ইবাদত, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সুতরাং মুসলমান তার ঘরে নামাজ পড়বে রাতের বেলা, তার ঘরে কোরআন পড়বে, তাহলে তার নাম আকাশে আসমানের খাতায় উঠবে।
কিন্তু আজকে মুসলমানের ঘরে ইবাদত বন্দিগি নাই। আগের জমানার মানুষের ঘরে ইবাদত ছিল, ইবাদতের কারণে তাদের ঘরে ফেরেশতা যাতায়াত করত। সাহাবী ঘরের ভেতরে বসে সূরা কাহাফ তিলাওয়াত করতেছে, পাশে ছোট্ট ঘর কিন্তু ইবাদত আছে, পাশে বাচ্চা শুয়ে আছে, পাশে তার ঘোড়াটা বান্ধা আছে। এমন সময় মনে করে যেন আকাশ থেকে একটা আলো ভেতরে প্রবেশ করতেছে, ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। সাহাবী ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। সকালবেলা সাহাবী আল্লাহর রাসূলকে যা বলে, ও আল্লাহর নবী, ঘরের ভেতরে সূরা কাহাফ পড়তেছিলাম, পাশে আমার বাচ্চাটা ঘুমন্ত ছিল। সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে আগে না হই না লন ভালো করে তো কই না, খেয়াল করে শুনে সুবহানাল্লাহ বাইরে আর সাহাবী কোরআন শরীফ পড়তেছে, বলে ও আল্লাহর নবী, রাতের বেলায় আমি সূরা কাহাফ পড়তেছিলাম, আমার বাচ্চাটা আমার পাশে শুয়ে ছিল, ঘোড়াটা পাশে বান্ধা ছিল, হঠাৎ করে ঘরে কি যেন নূরানি প্রবেশ করলো আর ঘোড়া লাফালাফি শুরু করলো। ও আল্লাহর নবীর ডরে ভয়ে আমি তিলাওয়াত বন্ধ করে দিছি। আল্লাহর রাসূল বলে, সাহাবী তোর তিলাওয়াতে মহান আল্লাহ রাতের বেলা সূরা কাহাফের তিলাওয়াতে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছেন যে আল্লাহ তাআলা তোর ঘরের উপরে সকিনা রহমতের বৃষ্টি বর্ষণ করতেছিল। আর এই রহমতের বর্ষণ নিয়ে তোর ঘরের ভিতরে ফেরেশতারা আসা যাওয়া শুরু করে দিছিল। ঘোড়ার নজরে ফেরেশতা পড়ে গেছে, ঘোড়া লাফ দিছে। সাহাবী তুই যদি তোর ঘরের তিলাওয়াতটা সংক্ষিপ্ত না কইরা ঘরের কোরআন তেলাওয়াত যদি চালায়া যাইতি, আর যদি কোরআন তেলাওয়াত অব্যাহত রাখতি, তাহলে আগন্তুক ফেরেশতারা শুধু তোর ঘরে আইসা চল্লা যাইতো না, তারা তোর সাথে এসে মুসাফা করে তোর বরকত নিত। কিছু ঘরের ভিতরে ইবলিস যায় আর কিছু ঘরের ভিতরে শয়তান যায়। ওই ঘরের ভিতরে ইবলিস শয়তান যায় যে ঘরে গুনাহ, আর কিছু ঘরের ভিতরে সাকিনা নাজিল হয় যাদের ঘরে ইবাদত হয়। আমরা আমাদের ঘরের ইবাদত গুলো যতটুকু আছে ততটুকু কেউ আমরা আমাদের গুনাহের দ্বারা নষ্ট করে ফেলেছি। আমাদের ঘরের মহিলারা নামাজ পড়ে কিন্তু তারা নামাজ শিখা নামাজ পড়ে না। আমাদের সন্তানরা ওযু করে নামাজ পড়ে, বিশুদ্ধ নামাজ তারা পড়ে না, ইখলাসের ইবাদত তারা করে না। আমাদের সন্তানরা ইবাদতও করে, ঈমান নষ্ট হয় এমন কাজও তারা করে, যে কারণে তাদের কৃত ইবাদতগুলো তাদের আমলনামায় প্রবেশ করে না। আল্লাহ পাক সূরা কাহাফে বলেন, বন্ধু যারা নেক কাজ করে তাদেরকে জানায়া দেন, তারা যেন বেঈমানি, রিয়া আর মাসআলা শূন্য ইবাদত করে, তারা যেন তাদের জিন্দেগীর ইবাদতকে যেন তারা নষ্ট করেন, তারা যেন নষ্ট না করে। তাদের বলে দেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা গণনা করে যে আমি ইবাদত অনেক করি, আসলে তাদের কৃতকর্মের কারণে তাদের ইবাদত গুলো আল্লাহ গণনা করে না। যেমন শেখ হাসিনা অনেক মসজিদ বানাইছে, আল্লাহ গণে না, অনেক নামাজ পড়ছে, আল্লাহ গণে না। কারণ মানুষকে দেখানোর জন্য ধার্মিক স্বাদ ধরেছে, সম্পর্ক আল্লাহর সাথে না গড়ে মুশরিক মোদির সাথে মজবুত করেছে। আর নায়েবে নবী যাদের সাথে ভালো আচরণ করলে আল্লাহ খুশি, তাদেরকে নির্যাতন করেছে, জেলখানায় পড়েছে। তালেবে ইলমদের
রিমান্ড যেভাবে হয়েছে জঘন্য কায়দায়, ছাত্রদের নখগুলোকে প্লাস দিয়ে টেনে টেনে খুলে ফেলা হয়েছে। এক একজন আলেমকে লটকায় রিমান্ড করা হয়েছে। আমার দুই হাত পেছনে আটকায়া হকি স্টিক সামনে রেখে আমার বক্তব্য ছেড়ে দিয়ে রিমান্ড করা হয়েছে। মৌলভী, এই কথাগুলো ওয়াজে বলছিলা কেন? কয় টাকা পাইছো? এটা হলো রিমান্ড? এতটাই অত্যাচার করেছে, এই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে, এখান দিয়ে পিক পড়েছে, 4টি মাস বিছনায় হেলান দিয়ে শোয়ার মতো যোগ্যতা ছিল না, বসে বসে ঘুমাইছি আর প্রতি রাত্রে ইন্তজার করতাম আজকে রজনীতে হয়তোবা এমন যন্ত্রণায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। এইরকম অমানবিক আচরণ শুধুই মাত্র আমার উপরে নয়, এদেশের হাজার আলেম ওলামার উপরে করেছে, যার শাস্তি হিসাবে আল্লাহ তাআলা আবাবিল পাখি ছাত্র জনতাকে তার উপরে চড়াও করেছে, ছেড়ে পালিয়েছে। সামনে যারা এদেশের রাজনীতি করবে, সামনে যারা দেশ চালাবে, তাদের জন্য এটি শিক্ষা হয়ে ইতিহাসের পাতায় রয়ে গেল। আগামী দিনে মুসলমানের মাটিতে ইসলামকে মাইনাস করে কেউ যেন রাজনীতি না করে। হাসিনার পতন তার জন্য শিক্ষা। যদি শিক্ষা নিতে কেউ ব্যর্থ হয়, এই জাতি যারা বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতিকে, তার কন্যাকে এদেশ থেকে যে জাতি চলে যেতে বাধ্য করেছে, তারা আপনাকে রসগোল্লা আর আমৃতি খাওয়াবে না। যদি ইসলাম বিদ্বেষী কোনো কিছু হয়, এ জাতি সম্মিলিত পদক্ষেপ নিতে বাধ্য হবে। ঠিক না ঠিক জোরে আওয়াজ করে কারণ মুসলমানের কাছে তার ঈমান, তার আমলের চাইতে মূল্যবান আর কোন ধন নাই। জোরে বলেন, আর কোন ধন নাই। মুমিনের কাছে সবচেয়ে মূল্যবান তার ঈমান, সবচেয়ে মূল্যবান তার আমল। এখন অল্প সময় এই ঈমান আমল কেমনে ঠিক করবে মুমিন? আল্লাহ পাক এই জাতির জন্য নিয়ামত হিসেবে দান করেছে দাওয়াত ও তাবলীগ। আসন্ন 31 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত ঈমান আর আমল যেন নষ্ট না হয়, এই ঈমান আমল শিখার এক বিশ্বব্যাপী মেহনত দাওয়াত ও তাবলীগের উলামাদের নিগরানিতে 6 দিন ব্যাপী 2 পর্বে বিশ্ব ইজতেমা 31 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। এই ইজতেমাকে সফল করতে এই মার্কাজ মসজিদ থেকে দমে জামাত বন্দী হয়ে কাফেলা চলছে। এই কাফেলায় আজকের মহতী সম্মেলন থেকে আমিও আপনাদেরকে আমন্ত্রণ জানাই, এহে যুবক, যে তুমি তোমার নামাজ শিখনি, তোমার ইবাদতের মাসাইল শিক্ষা গ্রহণ করনি, তুমি এই নিয়ামতটাকে কমাসকম গ্রহণ করো। একটা চিল্লা লাগাও, নিজের আমল নষ্ট করো না, ঈমান নষ্ট করো না। ঈমান আর ইসলাম নিয়ে কবরে যাওয়ার রাস্তাকে তুমি হেফাজত করো। পারবে না ইনশাআল্লাহ? পারবে না ইনশাআল্লাহ? আর এদেশের উলামায়ে কেরাম এই জাতির ঈমান আর আমলের পাহারাদার। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এই জাতির ঈমানের ক্ষতি হলে আলেমরা ঘরে বসে থাকে না, তারা জবান খুলে। আলেমরা যখন জবান খুলে আর ঈমান রক্ষায়, ইসলাম রক্ষায় কথা বলে, তখন আপনারা তখন আলেমদের উল্টা দাঁড়িয়ে থাকবেন। ঠিক না? কইতে কষ্ট লাগে? উল্টা দাঁড়িয়ে থাকবেন। তাহলে আপনারা তখন আপনার প্রজন্মের ঈমান আর আমলের রক্ষায় আলেমদের সঙ্গ দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ঝিনাইগাতিবাসী দুই হাত উঁচু করে তোলেন, 2 হাত উঁচু করেন আর একটু বলেন, হে আল্লাহ, ওয়াদা করছি আমরা আমাদের সন্তানদের, আমাদের প্রজন্মের ঈমান হেফাজতের বিষয়ে সতর্ক হব ইনশাআল্লাহ। সুতরাং আলেম ওলামা যেখানে, আমরা জোরে বলেন, আলেম ওলামা যেখানে, আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা নাই
সেখানে, আমরা নাই সেখানে। সুতরাং আলেমরা যেদিকে আমরা সেদিকে। তাইলে বলেন কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? নাস্তিক মুরতাদের কি মন্ত্রিত্ব দেওয়া দরকার নাকি মৃত্যুদণ্ড দেওয়া দরকার? জোরে আওয়াজ করে বলেন। মৃত্যুদণ্ড। সুতরাং এই দেশ মুসলমানের দেশ, ইমান রক্ষায় আমরা কাদিয়ানী অমুসলিম ঘোষণা রাষ্ট্রীয়ভাবে চাই, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? এবং আমরা নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রজন্মের ঈমান রক্ষায় মেহনত করার তৌফিক দান করুক, এই আবেদন রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি টানবো। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ একের পর এক বয়ান করতে থাকবেন। আমি বিদায় নিচ্ছি। কোন কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন, কোন কথা বুঝে এসে থাকলে আমলের তুষার হিসাবে স্মরণ রাখার দাওয়াত জানিয়ে আমার বক্তব্য ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাতে স্টিক লাগানো আছে, সুতরাং মুসাফা হবে না, সালামে বিদায়।